বিল্ডিংয়ে কাজ করতে এসে সেই বিল্ডিংয়েরই ভবন মালিকের স্ত্রীর সাথে পরকীয়ায় জড়িয়ে যায় রাজমিস্ত্রি। মাত্র 8 দিনের মাথায় সেই ভবন মালিকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় রাজমিস্ত্রি। এই অপবাদ কিংবা এই কষ্ট সইতে না পেরে সে রাজমিস্ত্রির বউকেই বিয়ে করে নেন ভবন মালিক। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলতেছেন যেমন কর্ম তেমন ফল, কাজটা ভালোই হয়েছে। দর্শক একটু শুনে যাবেন সাবধান হওয়ার জন্য। তাই আশা করি কেউ ভিডিওটা ছেড়ে যাবেন না যে আমাদের সমাজে বর্তমানে এগুলো কি হচ্ছে। স্থানীয় সূত্রে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে, পত্রিকা থেকে আজকে কালবেলায় এই নিউজটা এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনে কাজ করতে এসে মালিক কামালের স্ত্রীর সঙ্গে পরিচয় হয় রাজমিস্ত্রি মোস্তফা দফাদ্দারের। 8 দিনের পরিচয়ে 4 দিনের পরকীয়া ও 5 দিন পর পালিয়ে বিয়ে করেন তারা। রাজমিস্ত্রি মোস্তফা দফাদ্দার উপজেলার শ্রীকান্তপুর গ্রামের শামসুর দফাদ্দারের ছেলে। শামসুর রহমান লস্কর ইউনিয়নের আমতলা গ্রামের বাসিন্দা হলেও শ্রীকান্তপুর গ্রামে ঘর জামাই থাকতেন, তার মানে তাদের একেবারে কিছুই নেই। গত 4 আগস্ট এই যে ভবন মালিক কামালের বাড়িতে কাজ করতে আসেন সেই মোস্তফা দফাদ্দার। কাজ করতে এসেই তার স্ত্রীর সাথে পরকীয়া জড়িয়ে যান এবং তার স্ত্রীকে নিয়ে ভেগে যান। এই বিষয়টা কামাল সইতে পারেননি। পরবর্তীতে সে রাজমিস্ত্রির খবর নিয়ে তার বাড়িতে গিয়ে দেখেন যে তার বাড়িতে সুন্দরী একটা বউ আছে এবং সেই এলাকাবাসীর সহযোগিতা নিয়ে মুরব্বীদেরকে নিয়ে সেই রাজমিস্ত্রি মোস্তফার স্ত্রীকে বিয়ে করে নেন। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কামালের স্ত্রীকে দেখার জন্য এলাকায় মানুষ ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। একটু ভেবে দেখুন এখানে লাভবান হলো কে দর্শক? আমার দৃষ্টিতে এখানে যে রাজমিস্ত্রির স্ত্রী সে কিছুটা হলেও লাভবান হয়েছে, কারণ ভবন মালিকের টাকা পয়সার অভাব নেই। সে হয়তো রানীর মর্যাদায় থাকতে পারবেন সেই কামালের বাড়িতে। ওদিকে এই যে কামালের স্ত্রী যে পালিয়ে গেল রাজমিস্ত্রি মোস্তফার সাথে, সে তার সাথে গিয়ে কতটুকু সুখে থাকবে এটা সময় হয়তো বলে দেবে। তার কিন্তু কিছুই নেই, তার বাবা নিজেই ঘরজামাই হিসাবে থাকতেন। একটু ভেবে দেখুন, সামান্য সুখের জন্য তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে চলে গেলেন একজন রাজমিস্ত্রির হাত ধরে। এটা কিন্তু আমরা আগে ছবিতে দেখতাম, মুভিতে দেখতাম, কিন্তু সেই রাজমিস্ত্রির স্ত্রীকে প্রতিশোধ হিসাবে কামাল বিয়ে করে নেবেন, এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের সচরাচর ঘটেনি। ঘটে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। তাই আসুন আমরা একটু সাবধান হই। বর্তমানে আমাদের সমাজে এগুলো কি হচ্ছে, পরকীয়া নামে বিস্ফোরা আমাদের সমাজে একেবারে ছড়িয়ে যাচ্ছে। এখান থেকে বের হতে না পারলে যে কোনো কঠিন বিপদে হয়তো আমরা পড়ে যেতে পারি। সবাই যার যার স্ত্রীর দিকে কিংবা আপনার আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখবেন, তাদেরকে বেপরদায় চলাফেরা করবেন না। এই যে বর্তমানে আমাদের সমাজে পদ্মাহীনতায় এই যে পরকীয়া নামক যে একটা বিস্ফোরা, এটা আমাদের সমাজে ঘটছে অহরহ। আশেপাশে তাকালে আপনারা দেখতে পাবেন যে এই সমাজ থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। তাই সবাই যার যার স্ত্রীকে, আশেপাশের আপনার বোন ভাবিদেরকে একটু পর্দার ভিতরে রাখবেন। পর্দাই পারে কিংবা ইসলামিক জীবন ব্যবস্থাই পারে এই সমাজকে সুন্দর করতে। যদি না হয় এরকম পরকীয়া, এরকম প্রেম ভালোবাসা সমাজে ঘটতেই থাকবে। চাইলেও আপনি এগুলোকে রোধ করতে পারবেন না। জানি না আপনাদের কেমন লেগেছে, কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না, কারণ মাঝে মাঝে যাতে এরকম কিছু নিউজ আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।